আপনারা অনেকেই বলেন যে ভাই একটা ডিমওয়ালা মাছ কাটার ভিডিও দিয়েন, যখন ডিমওয়ালা মাছ কাটে তখন ভিডিও দিয়েন। ভাই আমাদের এই মাছগুলো সবসময় ডিমওয়ালা মাছ কাটা হয় না, এটা বছরে 2 বার কাটা হয়, 6 মাস পর পর যখন কাটা হয় তখন একটানা অনেকগুলা মাছ কাটা হয়। এই জন্য সবসময় এরকম ভিডিও আমার কাছে থাকে না, আর আমিও দিতে পারি না। এই যে মাছগুলো কাটতেছি এই মাছে তো ডিম হয় না, এগুলা এক্সট্রা অর্ডারের মাছ, এগুলা শুধু মাছ হিসাবে বিক্রি করা হয়, এগুলা ডিমের জন্য রাখা হয় না। যার জন্য এগুলা এভাবে কেটে বা ডাগিং হিসাবে বিক্রি করা হয়। আর যেগুলা ডিমের জন্য রাখা হয়েছে ওই মাছগুলো অনেক বড় আর অনেক সুন্দর হয়, আর ওই মাছগুলোতে ডিম হয়েছে ওগুলা আমরা চেক করে তারপরে আলাদা একটা কলামে সুন্দর করে রাখি। আর বছরে 6 মাস পরে পরে একবার করে ডিম নেওয়া হয়, যে সবগুলো মাছ আমরা চেক দিই যেগুলাতে ডিম হওয়ার সম্ভাবনা আছে। তো তারপরে চেক দিয়ে আলাদা কলামে রাখি, রাখার পরে একদিনে হয়তো 8-10টো বা 15টো মাছ আমরা কেটে তারপরে ডিম বের করি। এরকম কয়েকদিনে একটানা ডিম বের করে তারপরে সে মাছগুলো আমরা নেই, আর ওই সময়ে আমরা বিক্রি করি। অবশ্য সারা বছরে আমরা ডিম বিক্রি করি, কিন্তু ওই সময় হচ্ছে আমাদের এইখান থেকে নেওয়া হয়, নিয়ে তারপরে বিক্রি করা হয়। আর আপনারা বলেন যে ভাই আপনাদের মাছের কালার এরকম হলুদ হয় কেন, মাছে কি অনেক তেল থাকে যার জন্য এরকম হলুদ হয়? না ভাই, আমাদের এই মাছগুলোর বয়স কম যার জন্য এরকম হলুদ হয়। এই মাছের বয়স আছে 2.5 বছরের মতো, যার জন্য এই মাছের কালার হচ্ছে হলুদ। আর যে মাছের বয়স 5-7 বছর হয়ে গেছে ওই মাছের কালার এরকম হয় না, ওইটা ধীরে ধীরে কালার পরিবর্তন হয়ে সাদা হয়ে যায়। আর এটাতে অত তেল থাকে না, যত পরিমাণ আপনারা মনে করেন ওই পরিমাণ আসলে তেল থাকে না, কারণ এই মাছগুলো একদম ফ্রেশ কোয়ালিটির, একদম মানে তাজা তরতাজা মাছ ধরে নিয়ে আসা আর কাটা হয়, যার জন্য এরকম হলুদ কালারে দেখা যায়। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, এই রোজা রেখে কাজের ফাঁকে এই ভিডিওগুলো বানাতে আমার অনেক কষ্ট এবং পরিশ্রম হয়, কিন্তু তারপরেও আমি ভিডিওগুলো সুন্দর করে তৈরি করার চেষ্টা করি। আর আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমার ভালো লাগা কাজ করে এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেব। দেখেন মাছটা কিন্তু অলরেডি আমার কাটা হয়ে গেছে, আর এই মাছটা কিন্তু অর্ডারের, আর উনি সব কিছু নেবে, এর ডাগিং সহ এর যে কাটা আছে এই কাটাটাও সহ নেবে, কারণ এই মাছের যে কাটাগুলো আছে এগুলা বেসন দিয়ে ফ্রাই করলে অনেক মজা লাগে, মাছের ছাই কাটাগুলা বেশি টেস্ট লাগে। কারণ আমি এই মাছ যতবার খেয়েছি তার চাই বেশি এই কাটাগুলো খেয়েছি, কারণ কাটাগুলা খেতে খুবই সুস্বাদু এবং মজা, খুবই মজা লাগে খুব।